এখনো কিছু বুঝতে পারো নাই? তুমি নিজের পাতা ফাঁদে নিজেই পড়ে গিয়েছো। কি বলছে এসব? আমি কি করেছি? কি হলো? জুস খাচ্ছ না কেন? ও আচ্ছা, খাচ্ছি খাচ্ছি। আরে খাও। খাবো। খাওয়ার আগে তো একটা হাত দিতে ইচ্ছে করছে না। এখন তো খাও। হ্যাঁ, এখন তো অবশ্যই খেতে হোক। তুমি খাও। খাচ্ছি। খাও তুমি। যা একটু পানি নেয়, আমি ওকে বুঝাচ্ছি। আমার কি হয়েছিল? এখনো কিছু বুঝতে পারো নাই? তুমি নিজের পাতা ফাঁদে নিজেই পড়ে গিয়েছো। কি বলছে এসব? আমি কি করেছি? জুসের মধ্যে ঘুমের ট্যাবলেট দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে আমার সমস্ত কিছু নিয়ে তুমি তোমার প্রেমিকের সাথে উদয় হয়ে যাবা? কিসের অভাব ছিল তোমার? নাকি আমার কাছে তুমি সুখী হতে পারছো না? আরে তুমি এসব কি সব বলছো? আমি কেন ঘুমের ওষুধ মিশাবো? ঘুমের ওষুধ না মিশাইলে তাহলে তুমি অজ্ঞান হয়ে পড়ে গেলে কেন? কাজের মেয়ে নীলা আমাকে সব বলে দিয়েছে। আজকে তুমি প্ল্যানিং করে তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে সব নিয়ে পালাইতা। তোমার কি বিবেকে একবারও বাধা দিল না এমন কাজ করতে? আচ্ছা, তুমি কেনই বা আমাকে বিয়ে করেছিলা? কি দরকার ছিল আমাকে ঠকানোর? আমি তো একদিনও তোমার সাথে খারাপ কোনো ব্যবহার করিনি। তাছাড়া তুমি বিয়ের প্রথম দিনই তো আমাকে বলতে পারতে যে তুমি কাউকে ভালোবাসো। তাহলে তো আর এই সংসার তোমার সাথে আমি করতাম না। আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি আসলে এত কিছু বুঝে করিনি। মাফ করে দাও আমাকে প্লিজ। না না, তোমার ভুল হয় নাই, ভুল আমার হয়েছে। তোমাকে বিশ্বাস করে এতটা ভালোবেসে। আর এটাকে ভুল বলে না। তুমি ইচ্ছা করে যেটা করেছো সেটাকে কখনো ভুল বলে না। তুমি যখন তোমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যেতে চাইছিলে, কোথায় পালাতে চাইছো? আসো, তোমার ব্যাগ গুছিয়ে দিই। এই ধন সম্পদ, টাকা পয়সা, কি স্বর্ণ অলংকার সব কিছু তোমাকে দিয়ে দিব। আসো, তোমার ব্যাগ গুছিয়ে দিই। আর এক সেকেন্ডও তোমাকে আমার চোখের সামনে দেখতে চাই না। আমি কালকের মধ্যেই তোমার বাড়িতে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। তুমি এখনই চলে যাও। যা।